মুসা যখন ঘর থেকে বের হয়ে গেলেন মালিকের সাথে কথা বলার জন্য, যখন আল্লাহর নবী পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন, পয়গম্বর মুসা মালিকের সাথে কথা বলার জন্য যেই রাস্তা দিয়ে অতিক্রম করতেন আল্লাহর নবী পয়গম্বর, ওই রাস্তায় একটা হরিণ দাঁড়ায়া মুসার পথ আটকে দাঁড়াইল। পয়গম্বর মুসা ডাক দিয়া বলো, হরিণ কেন তুমি আমার পথ আটকে দাঁড়াও? ওই হরিণ ডাক দিয়া বলে, আমি জানি আল্লাহর নবী পয়গম্বর, তুমি মালিকের সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাও গো। ওগো পয়গম্বর মুসা, তুমি মালিককে যায়া বলো জঙ্গলার মধ্যে কেন পানি দেয় না। ওগো পয়গম্বর মুসা, মালিকের কাছে যায়া বলবা কেন আমাদেরকে তো পানি নাই, এই জঙ্গলার মধ্যে কেন পানি দেয় না। পয়গম্বর মুসা শুনবানি আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া বলে, হরিণ তুমি কি বলতে চাও বলো, আমি তোমার কথা শুনবো। হরিণটা ডাক দিয়া বলে, পয়গম্বর এই জঙ্গলার মধ্যে আরো অনেক হরিণ ছিল, পশু পাখি ছিল, কিন্তু পানি পান করতে না পেয়ে বন থেকে অনেক পশু চলে গিয়েছে, বন থেকে অনেক পশু চলে গিয়েছে, বনে চলে গিয়েছে। অনেক পশু পানি পান করতে না পেয়ে মৃত্যু বরণ করেছে। ওগো পয়গম্বর, তুমি মালিকের কাছে যাও, মালিকের কাছে গিয়া বলো আমাদেরকে কবে পানি দিবে। আল্লাহর নবী পয়গম্বর মুসা চলে গেল মালিকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। মালিককে যখন ডাক দিল, মালিক তার ডাকে সাড়া দিল, বলল, পয়গম্বর মুসা বলো তুমি আজকে কি খবর নিয়ে তুমি এসেছ? আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো মালিক, আজকে আমি তোমার কাছে যে কথাটা বলবো, আমি যখন তোমার কাছে আসলাম একটা হরিণ আমার পথ আটকে দাঁড়াইলো, পথ আটকে দাঁড়ায় বলল, আল্লাহর নবী পয়গম্বর মুসা তুমি তো মালিকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হও গো পয়গম্বর মুসা, তুমি মালিককে যায়া বলো কেন জঙ্গলার মধ্যে পানি দেয় না। মালিক পয়গম্বর মুসাকে বলে দিল, ও গল্লা পয়গম্বর মুসা তুমি যায়া বলো ওই হরিণদেরকে বড় 50 বছর পরে আমি তাদেরকে পানি দিব। আল্লাহর নবী পয়গম্বর মুসার মনটা বড় খারাপ হয়ে গেল, আমি কি জবাব দিব হরিণের কাছে, আমি কি কথা বলবো হরিণের কাছে যে আল্লাহ বলেছেন 50 বছর পরে পানি দিবে। পয়গম্বর মুসা বড় চিন্তায় পড়ে গেলেন, আমি কি জবাব দিব হরিণের কাছে? 50 বছর পর্যন্ত হরিণটা তো দুনিয়ার জমিনে থাকবে না, এটা আমি কি করব? এখন পয়গম্বর মুসা মালিকের কাছে কথা বলে যখন আবার ফিরে আসে, ফিরে আসার পথে দেখে ওই হরিণটা আবার ওই জায়গার মধ্যে দাঁড়ানোর পরে ওই হরিণটা জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী পয়গম্বর তুমি তো মালিকের কাছে গেলা, তুমি তো মালিকের সাথে কথা বললা, কি বললো আমার মালিক, কি বলেছে আমার মালিক? পয়গম্বর মুসা কথা বলে না, মনে বড় টেনশন, মনে বড় চিন্তা। আমি মালিককে বললাম, মালিক বলেছে 50 বছর পর পানি দিবে, এই কথা যদি হরিণে শুনে তাহলে তো মনটা খারাপ করে ফেলবে। হরিণটা জিজ্ঞাসা করার সাথে সাথে পয়গম্বর মুসা বলে উঠল, আমি 50 আল্লাহর তাআলার কাছে বলেছিলাম 50 বছর পরে মালিক তোমাকে পানি দিবে,
এই কথা শোনার সাথে সাথে হরিণটা জুড়ে আলহামদুলিল্লাহ বলল। মালিক বলে, আল্লাহ মানুষ নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর শুকর আদায় করে, আমি তার ওই বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেই। এইভাবে হরিণটা যখন শুকরিয়া আদায় করলো, 50 বছর পরে আল্লাহ পানি দিবে জঙ্গলার মধ্যে। হঠাৎ করে বৃষ্টি পড়লো। বৃষ্টি পড়ার সাথে সাথে পয়গম্বর মুসার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ আমার সাথে মালিক বলল 50 বছর পর পানি দিবে, আজ কেন নগদ বৃষ্টি দিয়ে দিল। আল্লাহর নবী আবার দৌড় পাইরা আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আবার তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, তুমি তো বলেছিলাম 50 বছর পরে পানি দিবা, তুমি কেন নগদ বৃষ্টি দিয়েছো? এর পিছনে কি রহস্য আছে? আল্লাহ ডাক দিয়া বলে, ওরে পয়গম্বর মুসা, এই জন্য আমি পানি দিয়েছি, আমার শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ বলেছিলাম 50 বছর পরে পানি দিব। এই পানির কথা শুনিয়া হরিণটা শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। ওই হরিণটার দিকে তুমি যেমন ইঙ্গিত করে বলতে চাও, গো যুবক, যে সময়টুকু তুমি নষ্ট করেছ আর নয়, ঘোড়া গাড়ি আর নয়, জীবনে বহুত আমদ তুমি করেছ, জীবনে বহুত ফুর্তি তুমি করেছ, আর নয় আজকে এই মাহফিল থেকে তওবা করিয়া পবিত্র হয়ে কালকে থেকে নামাজে কখনো বাদ দিব না। আল্লাহ বলেন, ডাক দে, ওরে আমার বান্দা, যদি কোনো ব্যক্তি তওবা করে, আমি আল্লাহ তওবাটা এমন ভাবে কবুল করে নেই যেমন ভাবে মায়ের কোল থেকে পবিত্র হয়ে সন্তান এমন পবিত্র হয়ে যায় যদি মানুষ খাঁটি দিলে তওবা করে। দুনিয়াতে কত গুনাহ করতেছো তুমি কি জানো না? তোমার ডাক জানি কখন চলে আসে। ওই অন্ধকার কবর তোমাকে ডাকে। ওই অন্ধকার কবরে যখন তুমি যাইবা, দুনিয়াতে কত পরীক্ষা তুমি দিলা, দুনিয়াতে কত ডিগ্রি তুমি অর্জন করলা, কিন্তু আখিরাতের কবরে যে পরীক্ষা তোমাকে দিবে তার প্রশ্নগুলো দুনিয়ার ময়দানে ফাঁস করে দিয়েছে। ফেরেশতা বলবে তোমাকে, মান রব্বুকা, এই প্রশ্নটা দুনিয়ার ময়দানে তুমি জানো। তুমি যদি ভালো আমল করো, তোমার চরিত্র যদি ভালো থাকে, তুমি যদি ইসলামের পথে চলো, সত্য ন্যায়ের পথে যদি তুমি চলো গো যুবক, তাহলে তোমার জবান দ্বারা ওই প্রশ্নের উত্তরটা বের হয়ে আসবে। তুমি যতই আমল করো, এক ব্যক্তি 500 বছর আমল করেছে, আমল করার পরে মালিকের দরবারে হাজির হয়েছে। মালিক যখন তাকে বলেছে, ওগো আমার 500 বছরের কবুল আমল, কবুলকারী আমল তুমি আমার সামনে এসে দাঁড়াইছো, ওই যুবককে ডাক দিয়ে আল্লাহ বলে, তুমি কি তোমার মকবুল আমল দ্বারা জান্নাতে যেতে চাও, নাকি আমি মালিকের আমল দ্বারা জান্নাতে যেতে চাও? মালিক তাকে বলল, তুমি কি আমার অনুগ্রহ দ্বারা জান্নাতে যেতে চাও, নাকি তোমার 500 বছরের মকবুল আমল দ্বারা তুমি জান্নাতে যেতে চাও? ওই বলদ ব্যক্তিটা উত্তর দিল, ওগো মালিক, আমি আমার 500 বছরের মকবুল আমল দ্বারা জান্নাতে যেতে চাই। তুমি যদি পারো অন্য কোনো তোমার অনুগ্রহ আমল দ্বারা, তুমি যেই অনুগ্রহ দ্বারা আমাকে জান্নাতে নিতে চাও, ওই আমল দ্বারা তুমি একজন জাহান্নামীকে জান্নাতবাসী করে দাও।